10 দলের টুর্নামেন্ট, দুটি সেমিফাইনাল ও ফাইনাল সহ মোট 23টি ম্যাচ। ঢাকার পাশাপাশি সিলেটও ভেন্যু নারী টি-20 বিশ্বকাপের। রাজধানীতে আইসিসির ফিক্সচার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত হন ক্রীড়ামন্ত্রী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। ছিলেন আইসিসির চিফ এক্সিকিউটিভ জিওফ এলারডাইস। এছাড়াও ছিলেন ভারত ও বাংলাদেশের দুই অধিনায়ক হারমানপ্রীত কৌর ও নিগার সুলতানা জ্যোতি। প্রত্যেকটা প্লেয়ারের জন্য আমি বলবো যে এক ধরনের ড্রিম থাকে নিজের দেশে বিশ্বকাপে খেলার। সবাই খেলে, বাট খুবই কম সংখ্যক প্লেয়ার এটা করতে পারে। আমি বলবো যে আমাদের টিমে যারা আছি এবং মোরাললেস হয়তো এখান থেকে সবাই খেলবেন, তারা অনেক বেশি ফরচুনেট যে বাংলাদেশের মাটিতে আমরা একটা বড় টুর্নামেন্ট নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে পারবো অ্যাজ এ বাংলাদেশের জার্সি গায়ে। আমরা অনেক বেশি বলবো যে এক্সাইটেড থেকে বলবো যে একটা টেনশনও কাজ করছে, কারণ হোম ক্রাউড থাকবে, সবাই চাইবে আমরা বেটার করি। সো দো আমরা একটু এখন একটু টাইম পার করছি, যে হয়তো অনেকের অনেক ডাউট আসতে পারে, বাট তবুও বলবো যে এই টিমটা অনেক হার্ডওয়ার্ক করছে। বাংলাদেশ এর আগেও আইসিসি মেগা ইভেন্টের আয়োজক হয়েছে। লাল সবুজের দেশের কাছে আইসিসির প্রত্যাশাও বেড়েছে আগের চেয়ে বেশি। The event that's coming up in October here is a 10-team event. The next version of the Women's T20 World Cup is going to be a 12-team event, and then there'll be discussions about whether that expands further. বোর্ড সভাপতি জানালেন, আরেকটি সফল আয়োজনের জন্য তাদের প্রস্তুতিও শুরু হয়েছে। পসিবল যতগুলো ভেন্যু ছিল ওনারা দেখে বোধহয় মনে করেছে এই দুটো হলেই এই টুর্নামেন্টের জন্য সবচেয়ে ভালো হয়। এখানটা তো শুধু আমাদের ব্যাপার না, এখানে আইসিসিও আছে, আমাদের বোর্ডও আছে। সো আমার মনে হয় দ্য বেস্ট পসিবল অপশন যেটা ছিল তারা সেটাই চুজ করেছে। বিশ্বকাপের কোনো টিকিটই ফ্রি না, মানে এই মেসেজটা আমি সবার জন্যই বলছি যে আমরা হয়তো অনেকে অনেক সময় টিকিট দেই, সেগুলো কিন্তু ফ্রি না, প্রত্যেকটাই কিনে নিতে হয়। 20 অক্টোবর হবে নারী টি-20 ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল। ওয়ার্ম আপ ম্যাচগুলো হবে বিকেএসপির ভেন্যুতে। আরিফ চৌধুরী, চ্যানেল আই, ঢাকা।